জয় জয় বীর হনুমান, জয় জয় বীর হনুমান। আপনি গলায় সর্প, হাতে ত্রিশূল, মস্তকে চন্দ্র। আপনি তো দেবতাদের দেব মহাদেব। মাতা প্রতি রাতে আমাকে কাহিনী শোনায় আপনার। আয়ুষ্মান ভাবা। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন একসঙ্গে। নিশ্চয়ই কোনো উৎসব আছে। না না না, অনুষ্ঠান। আপনারা কেন এসেছেন? না 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 না, আমি এখানে কেন এসেছি? আমি তো সূর্য ফল খাচ্ছিলাম। ও, এবার বুঝেছি যে আপনারা সবাই আমার নামে নালিশ করতে মহাদেবের কাছে এসেছেন। নালিশের এই বুদ্ধি আপনার মস্তিষ্কেই এসেছে, তাই না? এমনই তো অভ্যেস আপনার। সূর্যদেব, সূর্য ফল খাওয়ার শাস্তি দিতে এসেছেন তো আপনারা? আচ্ছা, একটা কথা বলবো। ওনার সাধনা ওনার স্বভাবের মতোই ছিল। আর আপনি তো আমার উপর প্রহার করেছিলেন, তাহলে নালিশ করছেন কেন? আমি নালিশ করতে নয় পুত্র, আমি তো ক্ষমা প্রার্থনা করতে এসেছি। নিজের ক্রোধ এবং অভিমানের বশবর্তী হয়ে আমি আমার বিবেক এবং বিচার বুদ্ধির প্রয়োগ করিনি। তোমার উদ্দেশ্য না জেনেই তোমায় বজ্র দ্বারা প্রহার করেছি আমি। আমাকে ক্ষমা করে দাও পুত্র। আমাদের ক্ষমা করুন মহাদেব। পিতা বলেন যে যুদ্ধে লাগা আঘাত যোদ্ধার 16টি শৃঙ্গারের মধ্যে অন্যতম। আর মাতা বলেন যে সত্যি মন থেকে ক্ষমা চায়, সে ক্ষমার পাশাপাশি আমাদের করুণারও অধিকারী হয়। কারণ ক্ষমা মস্তিষ্ক থেকে আসে আর করুণা মন থেকে। তোমার মাতার শিক্ষার প্রতিফলন তোমার হৃদয়ে দেখতে পাওয়া যায় পুত্র। তা একদম পবিত্র, ওই আকাশের মতো একদম স্বচ্ছ এবং নির্মল। মারুতি তো তার বিরাট হৃদয়ের পরিচয় দিয়ে দিয়েছে ইন্দ্রদেব। এবার আপনার পালা। যেমন ক্ষমা করুণার সঙ্গে যুক্ত, ঠিক সেভাবেই ভুলের সঙ্গে যুক্ত প্রায়শ্চিত্ত। মারুতিকে দোষী ভাবা এটা আমাদের সকলেরই ভুল ছিল, এবং সেই ভুলের প্রায়শ্চিত্তের জন্য আমরা সকলেই আজ তোমায় বর দান করব। আমি বরুণ, জলের দেবতা, তোমাকে বর দিচ্ছি মারুতি, যে জল থেকে উৎপন্ন কোনো অস্ত্রই তোমার ক্ষতি করতে পারবে না। আমি অগ্নি, বর দিচ্ছি যে অগ্নির তাপ তোমায় দগ্ধ করতে পারবে না, সর্বদা তার স্পর্শ তোমায় শীতলতা প্রদান করবে।
তুমি সর্বদা আমার তেজের সহায়তা পাবে। তুমি যে কোনো পরিস্থিতিতে নিজের রূপ সম্পূর্ণরূপে বদলে ফেলতে পারবে। আমার পাশের বন্ধন থেকে তুমি চিরকাল মুক্ত থাকবে মারুতি। আমি বিশ্বকর্মা, দেবতাদের অস্ত্র নির্মাতা। তোমাকে বরদান দিচ্ছি, কোনো দিব্যাস্ত্র তোমাকে হারাতে পারবে না। তুমি চিরঞ্জীবী হবে। আমরা অশ্বিনী কুমার তোমাকে বর দিচ্ছি, তুমি সর্বদা প্রাণঘাতী রোগ থেকে মুক্ত থাকবে। সংসারে কুবেরের থেকে শক্তিশালী গদার কারণ নেই। আমার এই গদা যুদ্ধভূমিতে তোমার ঢাল হবে। পুত্র, আমি তোমাকে অষ্টসিদ্ধির অধিকারী হওয়ার বর প্রদান করছি। অনিমা, লঘিমা, মহিমা, গরিমা, ঈশিতা, বসিতা, প্রাপ্তি আর প্রাকাম এরও প্রাপ্তি ঘটবে। তুমি এসব লাভ করতে পারবে। তুমি অপরাজেয় হবে মারুতি, অজেয়। মারুতি, শুধু এই যুগে নয়, বরং আসন্ন সকল যুগে তুমি ভক্তির পরাকাষ্ঠা হয়ে উঠবে। এতগুলো উপাধি পাওয়ার পর একটি নতুন নামও পাওয়া উচিত। সেজন্য আমি দেবরাজ ইন্দ্র তোমায় আমার বজ্রের শক্তি দ্বারা অভয় প্রদান করছি। তোমার এই শরীর বজ্রসম কঠোর এবং শক্তিশালী হবে। এই মুহূর্ত থেকে তুমি বজ্র অঙ্গ পুত্র, বজ্র অঙ্গ। আমার বজ্র তোমার হনু অর্থাৎ তোমার থুতনি ভঙ্গ করেছে, কিন্তু যে অসীম সাহসের পরিচয় তুমি দিয়েছ তাকে এই সংসার সর্বদা মনে রাখবে। সেজন্যই আজ থেকে তোমার নাম হবে হনুমান, 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 হনুমান। মারুতি, এই আশীর্বাদ যা তুমি পেলে তা এখনো কার্যকর হয়নি। এটা ভেবে নাও যে এই সিদ্ধি লাভ, এই আশীর্বাদ তোমার ভেতরে রয়েছে, কিন্তু সঠিক সময় এলে তোমায় এদের খুঁজতে হবে আর জাগ্রত করতে হবে। প্রতিটি সিদ্ধি এক পরীক্ষা হবে তোমার কাছে। আর তোমার এই নাম হনুমান, এ কেবল এক নাম নয়, এক সম্মান, সংকল্প, ভবিষ্যতের দায়িত্ব। তোমার নামের সঙ্গে থাকা শক্তির সম্মান তোমাকেই করতে হবে। যে সত্যের মান রাখবে
সেই হলো হনুমান। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.